একে কি চরম অন্ধকারাচ্ছন্ন মানসিকতা বলবেন, নাকি বংশের প্রদীপ পাওয়ার এক অন্ধ প্রতিযোগিতা? সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের একটি মন্দিরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পরিবারে একটি ছেলে সন্তান লাভের আশায় গণেশ মূর্তির সামনে বেশ কয়েকজন বিবাহিত নারী মেঝেতে শুয়ে অনবরত ডিগবাজি ও গড়াগড়ি খাচ্ছেন। ওখানকার স্থানীয় মানুষের বিশ্বাস, এভাবে অদ্ভুত উপায়ে দেবতাকে ডাকলে নাকি তাদের মনের আশা পূরণ হয় এবং ছেলে সন্তান জন্ম নেয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসকেরা বহু আগেই এই ধরনের ধারণাকে ভিত্তিহীন বলে প্রমাণ করেছেন। বিজ্ঞান স্পষ্ট বলে, অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের শরীরে থাকা ক্রোমোজোমের ওপর। এর সাথে কোনো নারীর গড়াগড়ি খাওয়া, শারীরিক কসরত কিংবা অলৌকিক কোনো আচারের দূরতম কোনো সম্পর্কও নেই। আমাদের সমাজে পুত্র সন্তানের প্রতি যে অন্ধ মোহ গেড়ে বসে আছে, এই ঘটনা যেন তারই এক নগ্ন ও বাস্তব উদাহরণ। এটি কি কেবলই একটি অন্ধ প্রথা, নাকি আমাদের সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্যের এক চরম ও লজ্জাজনক বহিঃপ্রকাশ? মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।